এদিকে কোনো শ্রেণীতে মিলেছে ২টি কিংবা কোনো শ্রেণীতে মিলেছে ৩ থেকে ৪টি বই, অথচ ছুটির আগে পড়া দেয়া হয়েছে সব বইয়ের। শিক্ষক অভিভাবকরা বলছেন, পাঠ্য বই ছাড়াই দীর্ঘ ছুটিতে থাকা বড় শিক্ষণ ঘাটতির মুখে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষাপঞ্জিতে পরিবর্তন এনে মৌলিক বিষয়গুলো রেখে বিশেষ সিলেবাস প্রণয়ন করে দেয়া গেলে ঘাটতি পূরণে ইতিবাচক হবে বলে মত শিক্ষাবিদদের। বছর ঘুরে নতুন বছর এলেও এখনও সব শ্রেণীর নতুন বই হাতে পায়নি শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের হাতে বই না থাকলেও সব বইয়ের পড়া কাঁধে নিয়ে দীর্ঘ ছুটিতে তারা। পবিত্র রমজান, ঈদুল ফিতর সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। রাজধানী সহ সারা দেশের অন্তত ১২টি প্রাথমিক ও মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, শুধু দশম শ্রেণীর শতভাগ শিক্ষার্থী ছুটির আগে বই হাতে পেয়েছে। এছাড়া প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের নামমাত্র ২-৩টি করে বই দেওয়া হয়েছে। ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও এখনও বই পায়নি। রোজা ঈদের লম্বা ছুটির আগে সব বই না দেয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষক অভিভাবকরা বলছেন, পাঠ্য বই ছাড়াই দীর্ঘ ছুটিতে থাকা শিক্ষার্থীরা বড় শিক্ষণ ঘাটতির মুখে পড়তে যাচ্ছে। বছরের প্রথম ২-৩ মাস ভালো ক্লাস না হলেও পরবর্তী সময়ে সংকট আরও বাড়বে। ফলে ছুটির মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনা ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দেওয়ার প্রয়োজন ছিল, যা শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সরকার করেনি। বই নেই, সেখানে ছুটি কমিয়ে স্কুল খোলা রেখে লাভ নেই বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। উল্টো এতে সমালোচনা বাড়তে পারে বলেও ধারণা তাদের। তবে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাপঞ্জিতে পরিবর্তন এনে মৌলিক বিষয়গুলো রেখে বিশেষ সিলেবাস প্রণয়ন করা গেলে ঘাটতি পূরণে ইতিবাচক হবে। এজন্য কারিকুলাম বিশেষজ্ঞরা দ্রুত কাজ করে বিশেষ সিলেবাস প্রণয়ন করতে পারেন। সেটা ছুটির পরপরই স্কুলে পৌঁছে দিলে ঘাটতি পূরণে কার্যকর প্রভাব পড়বে বলে মত বিশেষজ্ঞদের। মামদুহা রাইসা, জাগো নিউজ, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।